রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা দেয়া হচ্ছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের চিকিৎসায় সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার। প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। স্কুল ছুটির পর ঢাকার উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বাড়ি ফেরার কথা। তবে বাড়ি ফেরা হয়নি তাদের অনেকেরই। স্কুল প্রাঙ্গণে জেট বিমান বিধ্বস্তের পর অগ্নিদগ্ধ অনেককে নিয়েই একের পর এক অ্যাম্বুলেন্স পৌঁছায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দগ্ধ শতাধিক মানুষের স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আঙ্গিনা। কারোর সন্তান, কারো নাতি, ভাই বোনের জন্য স্বজনদের আহাজারি ও আর্তনাদে চারপাশে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে হতাহতদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি কিভাবে ঘটল সরকার সেটি খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করবে বলে জানান তারা। আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আরো সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এখানকার কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছি যে যা কিছু লাগে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দেওয়ার জন্য 24 ঘন্টা দুই পায়ে দাঁড়াই আমরা প্রস্তুত আছি। হতাহতদের পরিবারের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তারা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।